Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেলে ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 5.66 হ্রাস পেয়ে 5,201.7 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 497.13 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভ্যালু মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ভালোই বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বিয়ারিশ মুডে ট্রেড হয় রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমেই গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50 নিচে নেমে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 138টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 200টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সে সঙ্গে 60টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 4.85 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সামিত পাওয়ার, জিপিআইসি ইস্পাত, এসিআই, বেস্ট হোল্ডিংস, সাপোর্টাল, লঙ্কা বাংলা ফাইন্যান্স, আফতাব অটো, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, একমি পেস্টিসাইড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইউসিবি ব্যাংক, ইন্ডেক্সকে 4.6 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে আলারা ব্যাংক, লাফার্জ হোলচেইন বাংলাদেশ, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, আইএফআইসি ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করছে। আগামী 24শে মার্চ বোর্ড সভা করবে। সবাই 30শে জুন 2024 তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ডে এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। বিদায় সপ্তাহের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইন পোকার সিরামিক। সপ্তাহ জুড়ে কোম্পানিটির গড়ে লেনদেন হয়েছে 16,19,30,000 টাকা শেয়ার, যা ছিল ডিএসির মোট লেনদেনের 3.4%। শীর্ষ লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা। সপ্তাহ জুড়ে কোম্পানিটি গড়ে লেনদেন হয়েছে 14,50,20,000 টাকা শেয়ার, যা ছিল ডিএসির মোট লেনদেনের 3.04%। তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে হচ্ছে ইন্টারকোর সিএনজি, আলিফ ইন্ডাস্ট্রিজ, উত্তরা ব্যাংক, হুয়াং ফুড, বিডি থাই, বিস হ্যাচারি, লাভেলো আইসক্রিম এর শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধেই আজ ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা পিক করেছি। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ট্রেডিং কোড হলো বেক্স ফার্মা। এই কোম্পানিটা মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 87 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 64 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে বেক্স ফার্মার সর্বোচ্চ ছিল 130 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল দেখা যাচ্ছে
1,500 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল রয়েছে হলো 446.112 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 3,821.94 কোটি টাকা। ইয়ার এন্ড হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 29 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 44,61,12,089টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 3.77, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 4.1। Pricing ratio based on latest audited financial statement in the year 20 March 2025 এ PE ratio হয়েছে 6.67। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 8.67, 21 সালে ছিল 11.49, 22 সালে 11.2, 2023 সালে হয়েছে 10.34, 2024 সালে ইপিএস হয়েছে 13.07। অর্থাৎ বেক্স ফার্মা এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 80.12, 21 সালে ছিল 83.01, 22 সালে ছিল 91.01, 23 সালে ছিল 97.91। 2024 সালে এনএবি পার শেয়ার হয়েছে 107.48। অর্থাৎ বেক্স ফার্মা এই কোম্পানিটি এনএবি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 351.469 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 582.953 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে বেক্স ফার্মা এই কোম্পানিটির প্রফিট অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 3.39। লিস্টিং ইয়ার বেক্স ফার্মা কোম্পানিটি 1986 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 30.13% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 25.24% শেয়ার, ফরেনের কাছে ছিল 27.93% শেয়ার, পাবলিকের কাছে ছিল 16.7% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 17.97। সেই সঙ্গে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 27.12% এবং ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়ে গেছে 24.78%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 426.746 কোটি টাকা এবং লং টার্ম লোন 175.797 কোটি টাকা। এখন বেক্স ফার্মা এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে ব্লুইশ মুডে ট্রেড হওয়াতে বড় রকমের গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরের দিকে উঠে যাচ্ছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র অনেক উপরে উঠে গেছে। বর্তমানে বেক্স ফার্মা এই কোম্পানিটির প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানি প্রাইস শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল। মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল নিয়মিত দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।